আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নর্মাল ডেলিভারির জার্নি, নর্মাল ডেলিভারির গল্প বলবো। ওর নাম হচ্ছে অনিকা। সে আসছে হাজীগঞ্জ থেকে। নর্মাল ডেলিভারির কথা শুনে এখানে, নর্মাল ডেলিভারি হবে শুনে এখানে আসছে। তার কুমিল্লায় তার নানা বাড়ি আছে, সে নানা বাড়ির থেকে তারপর নর্মাল ডেলিভারি আজকে করিয়ে নিয়েছে। তো নর্মাল ডেলিভারি সম্পর্কে সে তার জার্নি গল্প বলার আগে আমি একটু কিছু বলে নেই। যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার ওজন কত হতে হবে। তো আমরা যখন বলি টার্ম প্রেগনেন্সি, মানে 37 সপ্তাহ থেকে যখন টার্ম প্রেগনেন্সি শুরু হয়, বাচ্চার ওজন 2.5 কেজি থেকে 4 কেজি হচ্ছে নর্মাল। 2.5 কেজির নিচে হলে আমরা টার্মের আগে পরে 2.5 কেজির নিচে হলে আমরা বলি আইইউজিআরের বাবু। এক্ষেত্রেও দেখা যাচ্ছে বাচ্চা ডিস্ট্রেসে থাকে পেটের ভিতরেই, সেক্ষেত্রে অনেক সময় সিজার লাগে। এবং 4 কেজির উপরে হলেও আমরা বলি ম্যাক্রোজোমিক বেবি। এই বেবিটা দেখা যাচ্ছে বার্থ ক্যানেল দিয়ে ডেলিভারি হওয়ার সময় অনেক সমস্যা তৈরি হয়। 4 কেজির উপরে হলেও নর্মাল ডেলিভারিটা কমপ্লিকেটেড হয়ে তখন দেখা যাচ্ছে সিজার লাগে। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে মেয়েরা আসলে অতটা লম্বা হয় না, কিংবা তার পেলভিস বার্থ ক্যানাল যেটাকে আমরা বলি সেটা এত প্রশস্ত হয় না লম্বার কারণে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 4 কেজির উপরে বাচ্চা ডেলিভারিটা অনেক কঠিন হয়ে যায়। ইভেন 4 কেজিটাও অনেক সময় কষ্টকর হয়ে যায়। 3.5 কেজির উপরে গেলে দেখা যাচ্ছে যে আমাদের খুব অ্যাসেস করতে হয় তার জরায়ুর রাস্তাটা কিংবা বার্থ ক্যানালটা তার অ্যাডিকুয়েট আছে কিনা, তারপরে আমরা ওই ট্রায়ালটা দিয়ে থাকি। তো এখন আনিকা বলবে তার পুরো প্রেগনেন্সি জার্নিটা। আসসালামু আলাইকুম। আমি হাজীগঞ্জ থেকে আমাদের ফার্স্ট বেবি। তো আমি ফার্স্ট থেকেই চাচ্ছিলাম যে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতেছিলাম। তা আমরা চারদিকে খোঁজ খবর নিতেছিলাম যে নর্মাল ডেলিভারি ভালো ইয়ে কোথায় পাবো। পরে আমরা রিলেটিভের মাধ্যমেই ম্যামের খোঁজ পাইলাম। তারপর ম্যামের আমি 8 মাস থেকে ম্যামের ফলো আপে ছিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের যে ইচ্ছা, আমরা কুমিল্লা মানে ম্যামের কাছে আসছি হাজীগঞ্জ থেকে। আজকে আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা আল্লাহ পূরণ করছে। আর ম্যামও অনেক, ম্যামের টিম অনেক সাপোর্ট করছে আমাকে। আমরা যেই উদ্দেশ্যে আসছি ম্যামের কাছে, ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। সে আমাকে ভোর রাত্রে আমাকে জানালো যে তার একটু একটু ব্যথা হচ্ছে। তো আমি ভাবলাম যে ডেলিভারি ব্যথা হয় কি না, তাকে আমি বললাম যে ইমার্জেন্সিতে কালকে আসতে। তো তার সকাল 10টার সময় সে চলে আসছে। তার ব্যথা আস্তে আস্তে বাড়ছিল। পরে আমরা এসে দেখে চেক করে দেখলাম যে সে আসলে লেবারেই চলে গেছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে দুপুরে সে, আর ডেলিভারিটা এত স্মুথ ছিল, এত কমপ্লিকেটেড ছাড়া ছিল। সাধারণত এত স্মুথ ডেলিভারি আসলে খুব কমই হয়। আল্লাহর রহমতে সুস্থ সুন্দর একটা বেবি জন্ম দিতে পেরেছে। আসলে মেন কারণটা হচ্ছে সে সব কিছুতেই প্রস্তুত ছিল, মানসিকভাবেও প্রস্তুত ছিল। তার আত্মীয় স্বজন সবাই খুব টেনশনে ছিল, সেরা কি খুব ছোট আদরে পারবে কিনা সেটা নিয়ে টেনশনে ছিল। তো আলটিমেটলি আমরা খুবই খুশি, সেও ধৈর্য ধরেছে এবং ডেলিভারি হয়েছে দুপুর 2টার দিকে। এখন মা বাচ্চা সুস্থ আছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো তাকে ছুটি দিয়ে দিব। তো সেও ভালোভাবে তার সময়টুকু কাটাবে, এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে।